অনেক তো হলো শ্বশুরবাড়িতে কাজকর্ম, চলেন এবার বেড়ানো যাক। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর পেজ আলাদিন জিনি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এইবার বাড়িতে আসার সাথে সাথেই জ্যাঠা শ্বশুর বলতেছিল তোমার ননাসের বাসায় যাবা বেড়াতে। আমি বললাম যে কয়দিন আগেই তো যে আসছি, মানে কুরবানি ঈদে যে আসছিলাম আমার শ্বশুরের সাথে, এখন আবার যাব। তো আমতা করছিলাম। তো এটা শুনে জ্যাঠা শ্বশুর আমাকে আর ফোর্স করেনি, কিন্তু যেদিন যাবে সেদিন আমার ননদকে জিজ্ঞেস করতেছিল সাথে যাবে কিনা। ননদ তো আমাকে পেয়ে আর যাবে না, তো জ্যাঠা শ্বশুর তো বুঝে ফেলেছে। তো বলতেছে যে হ্যাঁ, এখন তো ভাবিকে পাইছে, এখন তো নিজের বোনের বাসায় যাবে না, হ্যান তেন অনেক কিছু। তারপর জ্যাঠা শ্বশুর আবার আমাকে জিজ্ঞেস করলো আমি যাবো কিনা। আমি তো এক ইয়াতে রাজি হয়ে গেলাম। তো আমার কথা শুনে আমার ননদও বলতেছে যাবে। তো জ্যাঠা শ্বশুর আরো চেতানো শুরু করলো আমাকে না, আমার ননদকে, কারণ আমি রাজি হওয়াতে সেও রাজি হয়ে গিয়েছিল। যাই হোক, চলে আসলাম মেজু ননাসের বাসায়। সাথে আসছিল শ্বশুর, তারপর হচ্ছে জ্যাঠা শ্বশুর, আমি, ননদ আর আমাদের পাপাইটাকে তো দেখতেই পেয়েছিলেন, তার দাদার সাথে সে অটোতে বসেছিল। বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু হিজাব টিজাব খুলে মিররে একটু ভিডিও করে নিলাম, সাথে গল্প করছিলাম আন্টির সাথে। আন্টি হচ্ছে আমার ননাসের শাশুড়ি মা। তো শাশুড়ি মা আমার সম্পর্কে মেবি মা ওই বা কিছু একটা হয়। তো আমি না এই সম্পর্কটা না বুঝি না কিতে কি হয়। তো আপনারা কিন্তু কমেন্টসে জানাতে পারেন যে ননাসের শাশুড়ি আমার কি হয়। এদিকে অনেক আইটেমের নাস্তা দিল, কিন্তু আমি শুধু আমটাই খেলাম, কারণ আমটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, অনেক মিষ্টি ছিল। বলতে গেলে 2-3 পিস আমি অনায়াসে গপাগপ করে খেয়ে ফেলেছি। এই তো দেখতেই পাচ্ছেন। আমরা এখানে এসেছিলাম সকালে নাস্তা টাস্তা করে, 12টা কি 12:30 বাজে। একটু পরে দুপুরে খাবারের টাইম হয়ে যাবে, তাই নাস্তা টাস্তা আমি তেমন একটা করিনি, একবারে দুপুরে খাবার নিয়ে বসবো। তার আগে পাপাইটার প্লেট নিয়ে আসছি তাকে খাইয়ে দেওয়ার জন্য। ফিশ খাবে? ফিশ না, ফিশ খাবে না। আমি তো নিজের হাতে বেড়ে ওর জন্য সবকিছু নিয়ে আসছিলাম, কিন্তু ফিশটা আনিনি। তো ননাস আবার এসে বলছিল যে ওকে ভাজা মাছ দেওয়ার জন্য। আমি আবার তাকে বলছিলাম খাবে কিনা, সে বলতেছে না। তো তাকে সবকিছু একটু একটু করে দিচ্ছিলাম, যেমন একটু মুরগি ছিঁড়ে দিচ্ছিলাম, একটু গরুর মাংস, একটু ডিম, একটু কারকল, একটু পেঁপে, একটু আলু। তো সে সবকিছু একসাথে নিয়ে লুকমা নিচ্ছিল মাশাল্লাহ। আমরা কিন্তু সাধারণত গরু মুরগিতে দেখা যায় বুটের ডাল, আলু, তারপর হচ্ছে লাউ বা পেঁপে এগুলা দিয়ে থাকি। ওরা পটল, কারকল, তারপর হচ্ছে অনেক কিছুই দেয়। তো যাই হোক, যখন যেটার সিজন আর কি, তখন সেটাই দিবে। এই যে দেখতে পাচ্ছেন এই কারকলটা কত বড় বড় পিস করে মুরগিতে দিয়ে দিয়েছিল। খেতে খারাপ না। আগে মনে হতো যে এইসব তরকারিগুলা গরুতে বা মুরগিতে কেমন লাগবে, কিন্তু এখন খেতে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। এক এক দেশের এক এক খাবার, তো অন্য দিকে না গেলে আপনারা বুঝবেনই না যে আপনাদের চেয়েও ডিফারেন্ট খাবার অন্য দেশে তৈরি করে। মানে দেশে মানে কি এক এক অঞ্চলে এক এক রকমের খাবার তৈরি করে। যাই হোক, বিকেল হয়ে গিয়েছে, আমাদের যাওয়ারও সময় হয়ে গিয়েছে। ননাস এদিকে পোয়া পিঠা ভাজছিল, এটা হচ্ছে চিনি দিয়ে পোয়া পিঠা। আমার অনেক দিন ধরে ক্রেভিংস হচ্ছিল যে পোয়া পিঠা খাবো, কিন্তু গুড়ের, কিন্তু এখানে চিনির পেয়ে গেলাম। সমস্যা নেই, নাইমা আমার চেয়ে তো কাটা বাবা ভালো। তো এইটাই আলহামদুলিল্লাহ বললে ক্রেভিংসটা মিটিয়ে নিলাম। আমি আবার এদিকে ভিডিও করছিলাম, সাথে ননার সাথে গল্পও করছিলাম। দেখতে পেয়েছেন কি সুন্দর পিঠাটা ফুলেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। মিষ্টি দিয়ে মিষ্টি খাবার খেতে কেমন লাগে বলেন তো? আমার কাছে তো ভালোই লেগেছে। পোয়া পিঠা দিয়ে চা, আমার দেখা দেখি আমার ননদও আমার চাতে চুবনি দিয়ে দিয়ে পোয়া পিঠা খাচ্ছিল, বলতেছে যে ভালোই তো লাগতেছে। আমি মনে হয় অনেকগুলো পোয়া পিঠা খেয়ে ফেলেছিলাম। তো এবার চলে যাওয়ার পালা। বন্যার পানি এখনো কিছু কিছু জায়গায় রয়ে গিয়েছে, এই তো দেখতেই পাচ্ছেন। তো বাড়িতে চলে আসছি, রাতের খাবার তো করতেই হবে, যেহেতু বউ যতই বেড়ায় আসি না কেন কাজ তো ফাঁকি দেওয়া যাবে না। আর তাই তো এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গিয়েছি কিচেনে, কারণ আমরা যখন এসেছিলাম তখনই দেখেছি মা ফ্রিজ থেকে হাঁসের মাংস নামাচ্ছিল। তো প্রথমে হাঁসের মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, আর এখানে তেলাপিয়া মাছ ভুনা করব, সাথে করব কারকল ভাজি আলু দিয়ে। তেলাপিয়া মাছটা খুবই কম মশলা দিয়ে ভুনা করে নিচ্ছি, আবার দু পেঁয়াজও বলতে পারেন, কারণ খুবই কম মশলা ছিল, পেঁয়াজ ছিল। আর মাছ কিন্তু আমি অনেকগুলো ভেজে নিয়েছি, কারণ রাতের বেলা কচুর মুখি দিয়ে রান্না করব কালকের জন্য, ঝোল টাইপের একটা তরকারি। যেহেতু সরকারি গ্যাস থাকে না প্রায় সময় বলি, তো রাতের বেলায় দেখা যায় যে পরের দিনে কি কি রান্না হবে সেটা রান্না করে রাখা হয়। এই তো আমার দু পেঁয়াজাটা হয়ে গিয়েছে, সাথে হাঁসের মাংসটা হয়ে গিয়েছে। আমি কিন্তু আম্মুর মতো রসুনের কুয়া দিয়েছি। তো অনেকে আস্ত রসুনও দেন, কিন্তু আম্মুকে দেখতাম রসুনের কুয়া দিত, তো আমিও আম্মুর মতো ট্রাই করলাম। আরও ছিল রাতের খাবারে কারকল দিয়ে আলু ভাজি। তো রাতের খাবার দাবার শেষ করে সবাই তো চলে গিয়েছে যার যার রুমে ঘুমাতে। আমি আর আমার শাশুড়ি মাই ছিলাম কিচেনে। তো আমি আমার শাশুড়ি মা মিলে কচুর মুখিটা ছিলিয়ে নিলাম, তারপর বাকি কাজগুলো শাশুড়ি মা সামলে নিচ্ছে, আর আমি এদিকে তরকারিটা রান্না করে নিচ্ছিলাম কালকের জন্য। কচুরমুখিটা ভালো করে কষিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল টাইপের রান্না করছিলাম। আমার শাশুড়ি মাও এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ, আর তাই তো রাত জেগে এখন আমরা দুজন কিচেনে আসি। তো এই তো আমার তরকারি শেষ, আমরা চলে যাবো এখন ঘুমাতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।